প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমির বনাম সিলেট জৈন্তাপুর বনাম আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন যে আমরা দেখতে পাচ্ছেন যে মাঠে প্লেয়ারগণ অংশগ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকও উপস্থিত রয়েছেন সেখানে। এখন অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি উদ্বোধন করবেন এমপি সৈয়দ সাইদুল হক সুমন। আমরা ওনার খেলাটি মোটামুটি আজকে মনে হয় নির্বাচনের মধ্যে ব্যারিস্টারের প্রথম খেলা। মোটামুটি দর্শকও দেখা যায়, ভালো দর্শক আইতেছে। আমরা আসছি রেফারি হিসাবে থাকবো এবং সোনারঘাটের বর্তমান রেফারি ভালো রেফারি আব্দুর রহমান উনি দায়িত্ব পালন করবেন। আর আমরা দুজন আছি চারটি রেফারি হিসেবে। খেলাটা যাতে সুন্দর হয় এই আশা রেখে আপনার কোথা থেকে আসছেন? আমি চুনারঘাটে এখানেই আমি খেলোয়াড় করলাম। আমি চুনারঘাটের একজন ফুটবলার সাবেক বাবুপুর ফুটবল রেফারি শাখা। আমরা নির্বাচনের পরপরে এই যে ব্যারিস্টার একাডেমির একটা ফুটবল খেলা, এটাতে আমরা খুব আনন্দিত। আমরা দুজন সাইড রেফারি আছি। আমি রেফারি আব্দুর রহমান, ওনার সাথে আমাদের উস্তাদ, ওনাদের সাথে আমরা পাশে কথা এগুলো আমার কথা বলি। থ্যাংক ইউ। আপনারা জানেন এই মাসে যার জীবনের প্রথম যাত্রা শুরু করে আমরা শক্তিশালী টিমের সাথে আমাদের খেলা জৈন্তা। আপনারা জানেন এটা এদের ন্যাশনাল লেভেলে 4-5 জন এদের এলাকা থেকেই আছে। খুবই রিচ ফুটবলের দিক থেকে। তো আসলে ঈদের আগে এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আপনারা জানেন যে এই ফুটবল একাডেমি করোনার সময়ে জন্মাইছিল। আর এই ফুটবল একাডেমি দিয়ে আজকে আমি বলতে পারলাম আমি এমপি। সামনের দিকে আমার অনেক পথ বাকি। আজকে যে উন্নয়নের ইতিহাস আমি একটা একটা করে তৈরি করতেছি, এটাতে আমার একাডেমির প্লেয়ারদের অবদান আছে। এরা আগে যেভাবে ভোট চাইছে আমার জন্য, এখন উন্নয়নের কাজও আমার কথা দিছে যে 1 টাকাও এখান থেকে মারবে না। আমি আমার দল, আমার একাডেমির লোকজন, আগে কখনো হয় নাই যে ফুটবলারদেরকে উন্নয়নের কাজে কেউ লোক নিয়ে আসে নাই, বা দলের বাইরের লোকজন আগে উন্নয়নের কাজ করতো না। এখন আমি দল মত নির্বিশেষে যারাই সৎ মানুষ তাদেরকে আমি উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে আসতেছি। এটা হচ্ছে কি এমপি হিসাবে একটা বড় সফলতা। আগে মনে করা হয়তো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে, আর কেউ করার দরকার নাই, তোমরা তোমাদের মতো বসে থাকো। আসলে এটা না, যে কাজ করতে পারে ভালো, যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ, তারাই কাজে আসবে। সব যে আমার দল করা লাগবে তা না, কারণ এলাকাটা তো আমাদের সবার। এই চুনারঘাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হয়েছি। এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই, আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই, তো মাল বানাইতে আমি কাউরে দিব না। আচ্ছা, সারাদিন তো আপনি মাঠে দৌড়ান, জনকল্যাণে কাজ করেন, এরপরও ফুটবলে কিভাবে সময়টা দেন? ফুটবল তো আমার প্রেম। আপনি দেখবেন যার সাথে যার প্রেম, সে সারা ব্যস্ততার মধ্যে হইলে একবার দেখা করে আসে।
এটা ছোটবেলায় যখন প্রেম হইতো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে, যে কোনো না কোনো এক ফাঁক একবার দেখা করেই নিত। আমার তো প্রেম ফুটবলের সাথে, কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই। আর আরেকটা জিনিস শুনেন, আমি যখন ঘুষ খাই না, দুর্নীতির টাকা খাই না, তাহলে খাইটা কি? খাই হচ্ছে কি আমার যে যে জিনিসগুলো ভালো লাগে, প্রেমের জায়গাগুলা, এর মধ্যে ফুটবল, এইটাকেই আমি খাই। এই জন্য আমি খাওয়ার সাথে সাথে ফুটবলও আগাচ্ছে, আমার এলাকার ছেলেরা আরো স্ট্রং হইতেছে এবং মানুষ আনন্দিত হচ্ছে। এর চেয়ে বেশি আমি কি করতে পারি? আচ্ছা, কথা বলবে না, এটা আমি জানি। সোনারগাঁটের ছেলেদের অবস্থা আমার জানা আছে। আমাদের ছেলেরা ছোট হইতে পারে, কিন্তু একবারে কাজল বিচির মতো কলিজা বড় শক্ত। আমি আশা করি আমরা একটা ভালো ম্যাচ আপনাদেরকে উপহার দেব। আবার ঈদের দিন রাতে আমরা প্রায় পিনপোর্ট আবার চলবে ঈদের দিন সন্ধ্যার সময়। আর প্রায় লক্ষাধিক টাকার আমরা আলোকসজ্জা করবো। উপরে আকাশটা, সোনারগাঁটের আকাশটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য পুরো আলোকিত করবো ঈদের দিন। সবাই দাওয়াত থাকবে। আমাদের আগের মোড়া নদী আর এখন আমাদের স্বপ্ন এবং ভবিষ্যৎ এই নদীতে আপনাদেরকে দাওয়াত দিলাম। এই নদী দিয়েই আমি কথা দিলাম আপনাদেরকে, সোনারগাঁট মাধবপুরে এই মোড়া নদীরে জীবিত করে এই নদী দিয়ে আমরা সাগরে যাবো। আমরা এই নদীর মধ্য দিয়ে, আপনারা মনে রাখেন, আমরা ইতিহাস বদলাবো এই নদীর মধ্য দিয়ে। আমি ভাগ্যবান যে 3 কিলোমিটার জায়গা পাইছি নদী, এটাও অনেক এমপিরা পায় নাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমরা এই যে এবার যে উপজেলার চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান যারা হয়েছেন আপনাদের বুঝে, আমি কথা দিচ্ছি তাদেরকে সাথে করে নিয়ে ধন্যবাদ।